Hey guys, Assalamualaikum. This is Paim and my new vlog. So guys, আজকে আসছে আমরা একটা ভূতের ইয়াতে বুঝছেন, এখানে ভূতেরা বসবাস করে। সেজন্য আমরা চিন্তা ভাবনা করলাম আমরা এখানে আসি, দেখি যে কি পরিমাণ ভূত এখানে আছে। কিন্তু মূল টার্গেট আমাদের ভূত না, আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা আজকে এখান থেকে আমলা মারবো, বুঝছেন, এই লবণ। আসলে গাইস আমরা হারমানে হঠাৎ করে ফোন দিয়ে কইতেছে ফাইম ফোলা ফাইন এখানে ঢুকে আমলা খায়, চল তো দেখি কি পরিমাণ আমলা এখানে আছে। তা আমরা আসি দেখছি যে আমরা আসলে বেশি না, গাছের নিচে 4-5টা পড়ে আছে। আর গাইস আমরা কিন্তু আগে কখনো এখানে যাই নাই, এই মাত্র ফার্স্ট এখানে গেলাম। আর আসলে কথা হচ্ছে এখানে আমরা যাইতাম না, এই কারণেই গেছি যেহেতু হঠাৎ করে আমার কথা শুনে টক লাগিয়ে উঠছিল। আসলে টকের কথা শুনে সবাই যেই হোক কেউ সামলাই লোক সামলাইতে পারে না, সেজন্য আমরা পারি না, সেজন্য চলে গেলাম দেরি না করে। আর গাইস টক যে রকমই হোক, আম টক হোক, কাঁচা আম হোক বা তেঁতি হোক বা আমলা হোক, এগুলোর লোভ কিন্তু মানুষ সামলাইতে পারে না। আর আমরা এখানে গেছি কিন্তু মূলত পোলাপাইনের কথা শুনি, কে কে জানি এটার ভিতরে ঢুকছে, এই কারণে আমরা অন্য কোনো উদ্দেশ্যে যাই না। সো গাইস আসলে আমলা ফাড়ার পরে আমরা চলে আসলাম আমাদের মসজিদের ছাদের উপরে। আমি চুরি নিয়ে আসলাম, আর মানে চুরি টুরি ধুইলো, ধোয়ার পরে আর মানে আমলা ছিলতেছে, ছিলে আমলাকে জগের মাধ্যমে রাখতে আছে। তো আমিও তাকে হেল্প করতে চাচ্ছি আর কি। তো আসলে গাইস কে কে এভাবে আমলা খাইতেন ছোটবেলায় অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা বানানি বানাবো, কিন্তু যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিছু ছিল না, বানানি বানাইতে হলে অনেক কিছু লাগে, আমাদের কাছে কিছুই ছিল না। সেই জন্য আমরা মরিচ, রসুন, লবণ এইগুলো দিয়ে মোটামুটি খাইছি। আসলে অনেক ভালো লাগছে, যেটা বলার বাইরে। আর তারপরে তো আপনারা দেখতে আছেন আমরা কিভাবে খাইছি, লবণ মরিচ যেতে যা পারছে তা লাগাইছে। আর গাইস এগুলা খাওয়ার পরে মোটামুটি আমি মানে একদমই শুয়ে গেছিলাম, মাথায় পানি দিছি, এত জাল হয়েছে যেটা বলার বাইরে। সব দিক দিয়ে জাল, যেমন রৌনের তেজ তেমনই লবণ মরিচ সবগুলো একসাথে মিশ হয়ে খাড়া টক, মানে এখনো আমি কথা বলতে পারতেছি না, মানে আমার একদম মুখের পানি চলে আইতেছে, মানে এই অবস্থা ছিল আর কি। গাইস আমি কিন্তু এতটা জাল খাইতে পারি না, তবে আমি টক বেশি খাইতে পারি। আর আমাদের মাধ্যমে যদিও বেশি জাল খায়, তাহলে আরমান আর এই বাইটা বেশি খায়, আমি এত জাল খাইতে পারি না, আমি একটু টক বেশি খাই আর কি। ধরেন তেতে জাতীয় কিছু বা কাঁচা বানানি এগুলো আমি বেশি খাই, কারণ আমাদের এক আপু ছিল, উনি আমাদেরকে খাওয়া খাই অভ্যাস করে ফেলছে আর কি। যেহেতু উনি অনেক দূরে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, যাই হোক আর কিছু বলার নাই। তো আপুরও অনেক মিস করি, আপুরে না বেশি তার বানানি, হাতের বানানি অনেক মজা হইতো। সাইলটা আমি আসলে এগুলো অনেক বেশি খাই, আমরা জোগায় দিতাম, ওনারা বানাইতো থোড় দিয়ে, মানে অনেক ধরনের বানানি বানাইতো। আসলে অনেক মিস করি আপুরেও, আপু বলছিল যে কোন এক সময় মিস করবি, আসলে আজকে সত্যি মিস করতেছি। আসলে আমরা এবারে অনেক কথা বলে ফেলছি, কিন্তু সাগর ভাইয়ের দিকে নেন আর আমার দিকে নেন। যেহেতু আপনারা দেখতেছেন আমরা খাইতে আসি, কিন্তু আমাদের হাউল ভাই টাইট হয়ে যাচ্ছে, কারণ আমরা কোনো ফানি পাচ্ছি না। এগুলা খাচ্ছি ঠিকই, কিন্তু ফানি নেই। আর অথচ আর মানে সমানে খাইতে আছে, আমরা খাইতে পাইতেছি না গাইস। আর মূলত বিষয় হচ্ছে যে আমি ভাড়াটা চাবাই খাওয়ার চেষ্টা করছি, কিন্তু দেখা গেছে আমার দাঁতের থেকেও আমার মানে আমরা যেটা ধরছি ওটার গোট অনেক শক্ত। আর কি বলবো গাইস, আসলে বলার কিছুই নেই। যদিও কেউ ভাবে এটা চুরি, আসলে এটা আমরা চুরি করি না, আমরা তাদেরকে বলার চেষ্টা করতেছি, তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি। আর তারাও মূলত আমার কাকা হয়, কন্ট্যাক্ট করবো বা বাজারে গেলে দেখা হবে, তারা বর্তমানে আমার কাকা হয় আর কি। যাই হোক আমি কন্ট্যাক্ট করে নিব তাদের সাথে। সবাই ভালো থাকবে, আমাদের খানাটা দেখো।